স্ত্রী, তারা 30 বছরের সম্পর্ক, তো তাদের এই 30 বছরের ভিতরে হাজারো বার ঝগড়াঝাটি হয় নাই? তাইলে এটা হইতেই পারে, কিন্তু পক্ষে থাকা, আন্তরিকতা রাখা, যেন আমার নাম যে বিরোধিতাকারী, আলেম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এইটা যদি কারো নামে হয়, মানুষ যদি এটা বোঝে, জানে, বা এটা যদি আসলেই বাস্তবে হয় যে এই লোকটা আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, তো মনে রাখো তোর 14 গোষ্ঠী আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তোর আগামী বংশধর বেটা এর দায়ভার সইতে হবে। আমরা কিতাবে পড়ছি কোন আলেমের রক্ত বিষের মতো, কোন আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ কাসাম্মি, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, কোন আলেমের রক্ত যে ঝরায় ওর পুরা বংশ শেষ হয়, একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হয়। সাংঘাতিক। এজন্য কোন জালেম পৃথিবীতে, কোন জালেম উলামায়ে কেরামের বিরোধিতা করে, শাসক হোক আর এলাকার হোক, শেষ পর্যন্ত ইজ্জতের সাথে টিকতে পারে না। খুব সাংঘাতিক। যাই হোক, এটার জন্য বললাম, আমার শেষ কথা হলো আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না, আর ভুলে গেলেও হবে না এমন না, কাজে না ভুলাই উচিত, ঠিক না বলেন? আমি ভুললা করবো কি? আমার তো আর বিকল্প পথ নাই, আমাকে তো মৃত্যুর মুখে যাইতেই হবে, আমাকে তো কবরে যেতেই হবে, আব্বা আমার তো আল্লাহর সামনে যেতেই হবে। তাহলে যেটা আমাকে বাস্তব, যে সত্যের মুখোমুখি হতেই হবে, এটা পাশ কাটলে কি লাভ হবে? তুমি নামাজ না পড়া করবাটা কি? করছো কি তুমি? আল্লাহকে সেজদা যারা দাও না বাবা, বিষয়টা কি আসলে? একটা তো কম, আমি অনেক চিন্তা করি এটা। বেনামাজি এই হাইওয়ান এটা কি মনে করে, কেন নামাজ পড়ে না? আমার খুব মানে মনে মনে হয় যে আমার মন চায় আর কি, যে কলিজা খুললে যদি চাইতারতাম যে তে আসলে কি মনে করে, কারণটা কি, কেন নামাজ পড়ে না? আমি এটা বুঝি না আসলে। একটা তো বলে হুজুরে এর দ্বারা আমার আমি যে নামাজ পড়ি না, এতে করে আমার শরীর স্বাস্থ্য আগের চাইতে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, আমার আরো টেয়া পয়সা হয়েছে, অথবা আমার কিছু একটা হয়েছে, কিছুই তো দেখলাম না। বরং শেষ পর্যন্ত তো হারাম অন্যায় ভাবে যেই দুনিয়ায় কিছু জোড়াইছে সময়ের ব্যবধানে, সে শেষ পর্যন্ত মানুষের